এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম। সবার চোখ রাঙানো গালি সে মাথা নত করে শোনে। এই ঘটনা এই বেটা থাম। জীবনী চাচা, এলে বেটা 10 বাজার লিস্ট। আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছ? যা বাজার যা। কিরে এত তাড়া কিসের? ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই, আমার দেরি হয়ে যেতেছে ভাই। শালা একটা কাজের বলা কোটিপতি সুন্দরী মেয়েরা বিয়ে করছে। একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কি রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু পেমেন্ট আলাপ করি। ভাই ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, কত বড় সাহস। স্যার, ইনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি। স্যার আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখো তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আপনি জানেন, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি, পরে খুঁজা লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিন না, ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাবেল স্যার, এই ছবিটা বেড়ে গেছে, তাড়াতাড়ি মেরে রাখো। ঠিক আছে স্যার। তোদের বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আর আদরের সৎ বোন কতই তা বিশ্বাস করে আমাকে। কেবল তো ওকে এবার চাকরের সাথে দিয়ে দিছি, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। কোথায় তুই? আরে কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? সে ম্যাডাম, ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? কিরে ফকিন্নি, তোর গলায় মুক্তোর মালা দিয়ে দিলে সে কি হয়ে যায় না? তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডামের কাছে মাপসা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবেও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনেও পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই? সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাবো। গোলাম রেডি থেকো ভাই। গোলাম ভিতরে যাও। বাবা বাবা বাবা, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। কি ব্যাপার, এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। ও মাই গড, গোলামের আগে বউ বাচ্চা আছে? গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকের খবর আমি দেখছি, দাঁড়া চল। চল 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 চল। কোথায় গেছিলি তুই? তোকে বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। কোথায়? আসো, কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছ। চলো বাসায় যাই। খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদের তো শেহজাদের ছবি। আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই, আমার যা কিছু জানার আছে আপনি জিজ্ঞেস করেন, আমি বলছি। সরি একটু লেট হয়ে গেল। আর ওই বাচ্চাটা কে ছিল?
ওই বাচ্চাটা আমি চিনি না আসলে, আমার দেখে বাবা বাবা বলতেছি আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। ওইটার বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, আমাদের সব খাবারের বিলও দিবে। আজকের বিলটা তুমি দিয়ে দাও। আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? আজকে সব খাবারের বিল তুই দিবি। এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে 9,500 টাকা। হ্যাঁ ভাই, এত টাকা? আমার কাছে 600-700 টাকা আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার, সরি স্যার। ক্ষমা চাও। আরে স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টে বিল দিতে পারছে না? এই এত কথা বলো স্যার, স্যার আপনার একটা করে দিতে হবে না স্যার, আপনি আসুন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই গোলাম, কি ব্যাপার যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? নিজের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই 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 ফোনটা রিসিভ করে না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা যাবে ভাই। কি বলো? আসছে আমার সুপার স্টার। হ্যালো, কে? স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে, করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন। এসবের মানে কি? দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। হ্যালো, স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। ওনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আপনি একটা কাজ করেন, তাহলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। ভাইয়া আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? এরকম কিছুই না, আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, গাড়ি টাড়ি কিছুই আসবে না। দ্রুত আসুন স্যার, চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। চলো। আচ্ছা আমরা কই যাইতেছি? স্যার গেলেই দেখতে পাবেন, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না, একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার গাড়ি আর দুবাই থেকে ইন্টারন্যাশনাল মানে খুঁজছি না। ও কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে। এই এটা থামো। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। ব্যাগটা চেক করুন তো। স্যার এর ভিতর পিস্তল। পিস্তল? আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। আরে দাঁড়া, দেখ না। সত্যি বলতে স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু থাম। কত বড় সাহস তোর, তুই পুলিশের হাত ধরেছিস? আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার স্যার আপনি? জি আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। স্যার আপনি গাড়িতে বসুন, ইউর অন ডিউটি। ওকে এই চল। ছেড়ে দিল? কোথায় যাবেন আপনারা? জি আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে যান।